সুপ্রভাত সুপ্রভাত, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছি, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে সবাই দিয়ে অনেক অনেক সাথে করতে জানি। ভিডিওটা যেখান থেকে শুরু করলাম, বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে ওয়েদারটা এত সুন্দর, সকাল থেকে মিষ্টি মিষ্টি কি ভালো লাগছে। কিন্তু নিচের এই পাল্লাটা খুললে তোমার গ্যাসই অফ হয়ে যাবে। তো সেহেতু পার্লারটা তো খোলা যাবে না। তো চলুন এইবার রান্নাবাদ দিয়ে শুরু করলাম। সকালে বেশ কিছু কেচে নিলাম, কাদা কাঁচা জমেছিল, জানেন কি কাচবে গো, সবাই তো অফিস যায়। সেগুলোকে বেশ কিছু কেচে শুকোতে দিয়ে এলাম। আবার বেলা হলে একটু রোদ বেরোলে দেখি আবারও কটা কাঁচা যায়। আপনাদের দেখাবো, কিছু শুকোতে দিয়েছি, কিন্তু সেটা সকালবেলা ঘুম চুকুতেই আপনাদের দেখাতে পারলাম না। আর আমার বাচ্চাবাবু চলে গেছে আমার শ্বশুরবাড়ির রেশন আনতে। তো চা না খেয়েই চলে গেছে। আমি পরে উঠে এগুলো করলাম। ও একেবারে সেজে গুজে আমি আসছি গো বলে বেরিয়ে গেছে, তাড়াতাড়ি এসে আবার অফিস যাবে। তো চলুন বন্ধুরা, আমি একটু করে চা খেয়ে নিই, তারপরে আবার ভাতটা যাবো। দেখিয়েছিলাম কালকের ভিডিওটাতে, রাত্রিতেই সব মুছে টুছে রেখে দিয়েছিলাম, কাজ যেহেতু স্যাটারডে বলে। তো বেশ কিছু বাসন, হাঁড়িটা কালকে রাত্রিরে মাজিনি, হাঁড়ি মাজা হয় না আপনারা সকলেই জানেন, অনেকের ভিডিওতেই দেখছে আমার মতনই। তো আগেকার মা ঠাকুমারা মাজতেন না, এমনকি বাড়ির মানুষরা বেরিয়ে যাওয়ার পর হাঁড়ি মাজাই চলে না। সকাল সকাল ঝাঁটপালাটা, উঠোন ঝাঁটটা, গোবর ছড়াটা আর হাঁড়ি মাজাটা আগেতেই করে নিতে হয়। কেন এই কথা আপনাদের বুঝিয়ে বলতে হবে না, আমরা সকলেই এখনকার দিনে সব কিছুটাই জেনে গেছি। তো নিজের জন্যই একটুখানি চা বানিয়ে নিলাম। তো বাবাও এখনও ওঠেনি, ছেলেটা মেয়েটা ওঠেনি। তো নিজের জন্য একটু চা বানিয়ে খেয়ে নিই, নাহলে এনার্জিটা আসবে। চাটা খেয়ে নিয়ে এবার ভাতটা বসিয়ে দিলাম, ভাতের চালটাও দিয়ে দিলাম বন্ধুরা। কারণ ভাতটা না করলে বাবিও অফিস যাবে, বাচ্চাও অবশ্য একটু পরে ট্রেনে আজকে যাবে, যেহেতু স্যাটারডে ভোলে বাবার জন্মবার। তো আমরা সকলেই জানি, তো আমরা বাড়িতে নিরামিষ খাই জানেন তো। আজকে রান্না অনেকগুলো মেনু। বাবির জন্য, ছেলেটার জন্য হবে ঢ্যাঁড়স ভাজা, আম দিয়ে মুগের ডাল, একটু কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে আলু ভাতে, আরও অনেক কিছুই করার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। ফুলকপি আলু তরকারি তো অবশ্যই করব। আর একটা মেনু কিছু একটা হবে মনে হচ্ছে, সেটা এখনও ঠিক করিনি, দেখা যাক কী হয়। কি লাঞ্চের জন্য দেবো, এই যে আলু ভাতেটা মাখা হয়ে গেছে, একটু জিরে আর লঙ্কা পুড়িয়ে নিয়েছি তেলেতে দিয়ে, সেই তেলটা দিয়ে, বাচ্চাবাবু বলে কাঁচা সর্ষের তেল একদমই খাবে না, এখনকার তেল একদমই ভালো নয়। আমি দিয়ে ডালটা করে নিয়েছি বন্ধুরা, সেটা দেখানো হলো না, এত রান্না দেখানো পসিবল না। ভাতও হয়ে গেছে, ঢ্যাঁড়স ভাজাও হয়ে গেছে, আলু ভাতেটাও মাখা হয়ে গেছে। আর করেছি নিরামিষ একটু হিং দিয়ে ফুলকপির তরকারি। ফুলকপির তরকারিটা অলরেডি হয়ে এসেছে, ওপর থেকে একটু ছিটিয়ে দিলাম গরম মশলা। একটুখানি ধনিয়া পাতা থাকলে বেশ ভালো লাগতো। এখন তো ধনিয়া পাতার যা দাম, পয়সা খাওয়া ছাড়া আর কিছুই নয়। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে এইসব ফ্যাশনগুলো একদমই চলে না। যখন একটু দাম কম হয় তখন খাওয়াটাই ভালো। তো যাই হোক, কারণ আমাদের চারিদিকটা সব কিছু বজায় রেখে আমাদের সংসারকে মাথায় করে রাখতে হয়। আমাদের মেয়েদের হাতেই তো আমাদের সংসার, কি বলুন বন্ধুরা? আমরা বাড়ালে বাড়বে, আমরা কমালে কমবে, আমরা মেয়েরাই পাইরি। আর এদিকে দিয়ে দিয়েছি একটুখানি কুমড়োর শাক সিদ্ধ করতে, এইটাই বলছিলাম, কুমড়োর শাকটা হবে। বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, বাবাকে কে দিয়ে গিয়েছিলো, বাবা আবার আমাকে দিয়ে দিয়েছে। কুমড়ো শাকেরটাকে একটু ভালো করে আলু আর ঝিঙে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা, হলুদ মিষ্টি নুন দিয়ে, আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে এবার ঢেলে দিলাম। আর একটু নামাবার আগে কী দেবো বলুন তো, একটু বেসন ছড়িয়ে দেবো। বেসনটা যদি ভেজে দেওয়া যেত আরও গিজদা গিজানো হতো। বাইরের দেশে দেখেছেন তো, সব কিছু বেসন ভাজা দিয়ে রান্না করে। তা আমাদের মা ঠাকুমারাও তো আগেকার দিনে একটু ঝোল হয়ে গেলে বেশি গ্রেভি গ্রেভি করার জন্য ময়দা বা আটা দিয়ে দিত, সেটাই এখন অন্যরকমভাবে। তো কাল রাত্রি যখন এলাম, এসে দেখলাম চারিদিকে শুধু জামা কাপড় ছড়ানো বন্ধুরা। তো বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে নিলাম, মেঘের অবস্থাও তো বেশ ভালো নয়, একবারে কাচলে তো শুকনো যাবে না। তাই জন্য কি বলেন তো বন্ধুরা, ওই দুটো চারটে করে কাচতে হবে, এখনকার দিনে কাচতে হবে, উল্টে পাল্টে শুকিয়ে নিতে হবে, বেশি একবারে কাচলে হবে না। তাই স্নান করা হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে, ব্রেকফাস্ট তো করার সময় হয় না, ওটা স্কিপ করতেই হয়। দুবার তিনবার করে চা খেয়ে নিই জানেন তো বন্ধুরা, নাহলে সামলে উঠতে পারি না। বয়সের সঙ্গে সঙ্গে নিজের অনেক কিছুই রোগ টোগ সব কিছু প্রতিবন্ধকতাকে কাটিয়ে তবেই তো এই ভিডিওটা করি বন্ধুরা। আর সংসারের কাজকর্ম সেইভাবে চলে। তো কাচাকুচিগুলো করে নিয়েছি, চলুন বন্ধুরা, এখনও বেশ একটু রোদের মতো ঝাঁঝ ঝাঁঝ মতো রয়েছে। এগুলো যদি উল্টে পাল্টে শুকিয়ে নিতে পারি, সকালেরগুলো যে আপনাদের বললাম না, যে সকালেরগুলো কেচে শুকোতে দিয়েছি, মোটামুটি সবই মনে হচ্ছে শুকিয়ে গেছে। এগুলো উল্টে পাল্টে দুবার তিনবার করে উল্টে পাল্টে দেবো, তাহলে শুকিয়ে যাবে। তো তারপরে খাওয়া দাওয়া করে, কাল রাতে একদমই ঘুম হয়নি বন্ধুরা, বেশ একটু চিড়চিড়ে গরম ছিল। তো সেই জন্য একদম ঘুমোতে পারিনি, সকাল সকাল খেয়ে ঘুমিয়ে নেবো, ছেলেটা বাড়ি চলে গেছে। তো যাই হোক, বাবা আর আমি আছি, বাচ্চাবাবু অফিস চলে গেছে, বাবিটা তো গেছেই, আর ছেলেটাও বাড়ি চলে গেছে। তো
বাবা আর আমি দুজনেই যখন আছি তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো রাত্রিরে। একদম কালকে ঘুমটা হয়নি, কেন কী জানি, বয়সের ধর্ম নাকি কী জানি। তো চলুন এইবার কাচাকুচি, এই দেখুন সকালের কাচাকুচিগুলো প্রায় সব শুকিয়ে গেছে। ও বাবা ওখানে এটা পড়ে গেছে। একটা দিনের বেশি যদি দুটো দিন আমরা মেয়েরা বাপের বাড়িতে গিয়ে থাকি বন্ধুরা, বাড়িতে আসার পর যে দেখি কী পরিস্থিতি, ওহ আমার নিজেরই চোখে জল এসে যায় সেই পরিস্থিতি দেখে। আর বাড়ির লোকেরাও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু আমি নিঃশ্বাসটা ফেলি না, আমার মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে দুদিন ঘুরে আসার পর বাপের বাড়ি থেকে বা যেখান থেকে হোক। তো যাই হোক, এইভাবেই আমাদের মেয়েদের জীবন, এইভাবেই জীবনটা চলে। আমাদের মেয়েদের দুদিন কোথাও গিয়ে থাকা চলে না, না গেলেই ভালো হয়, কিন্তু নিজেদের জন্যও তো নিজেদের যেতে হয়, আর বুড়ো মা বাবাগুলোকেও টাইম দিতে হয়। তো একজনাকার ৭৮ বছর, একজনাকার ৭২ বছর, এই বয়সের মানুষগুলোকে যদি একটু টাইম না দিই মা বাবাগুলোকে, তো কী হবে বলুন তো বন্ধুরা? আমাদেরও তো যেতে ইচ্ছা করে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এবার একটু হাঁটতে যাবো বন্ধুরা, কয়েকদিন বাপের বাড়ি ৩ দিন ৪ দিন যাওয়ার জন্য। তো আর প্রচণ্ড গরম করছে। তো যাই হোক, এই ঘেমো মুখ আর আপনাদের দেখাতে চাইছি না। যাই হোক, যেমনই হোক তেমনই দেখুন বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। অসংখ্য অসংখ্য আমার পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে চেষ্টা করছি, যে বন্ধু আমার বাড়িতে আসছেন তাদের আপ্যায়ন করার জন্য আমিও তাদের আইডিতে যাচ্ছি। তবে আমি আমার এই অন্য আইডি থেকে যাচ্ছি, সেটা আপনাদের আমি বলেই দেব। তো আমি যাচ্ছি SMS পরিবার ব্লগ থেকে। তো সেটাও আমার একটা আইডি, সেই বন্ধুদের সকলকে আমি বলে দিলাম, সেই ব্লগ থেকে আমি আপনাদের ব্লগগুলো দেখে আসি। ভীষণই ভালো লাগে, আপনাদের থেকে অনেক কিছু শেখার থাকে, অনেক কিছুই জানার থাকে। তো চলুন বন্ধুরা, তো বিকেলবেলা এবার একটু বেরোবো, বাবাও বেরোবে হাঁটতে। বাবাকে আজকে ছাড়িনি, বাবাকে কালকে ছাড়বো সেই বিকেলবেলায়। খাওয়া দাওয়া করে বাবা বাড়ি যাবে। একা থাকি তো ভালো লাগে না, মনে হয় যেন কেউ যদি থাকে দুটো কথা বলে বাঁচি। একাকিত্ব বড়ই এক জ্বালা বন্ধুরা, সে জ্বালা যে কী কষ্টের সেটা আমরা মেয়েরাই জানি। আর বাবার ইচ্ছা হয়েছে সন্ধ্যেবেলা একটু টিফিনে একটু রুটি খাবে আর একটু আলু ভাজা খাবে। আর ঘরেতে কলা আছে, মিষ্টি ফিষ্টি নেই বন্ধুরা, ওই যে বললাম না, আমাদের মেয়েদের অনেক কিছুটাই ভেবে করতে হয় সংসার। যখন থাকে তো অনেক কিছুই থাকে, যখন থাকে না তো অনেক কিছুই থাকে না। রাজার ভাণ্ডারও অনেক সময় শূন্য হয়ে থাকে বন্ধুরা। তা আমাদের তো নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ, অনেক বিবেক বিবেচনা করে সংসারটাকে চালিয়ে নিয়ে যেতে হয় বন্ধুরা। হাঁটতে বেরিয়ে পড়েছি, আর এখানে দেখলাম কত বাচ্চা খেলা করছে, এই দেখুন বন্ধুরা। মনে পড়ে যায় সেই নিজেদের ছোটোবেলাকার কথাগুলো, সেই খেলাগুলো। তো অনেক বুড়ি বসন্ত খেলা, ঝালঝুপ্পা খেলা, কিতকিত খেলা, কোথায় সেই দিনগুলো হারিয়ে গেল, আর কোনো দিন ফিরবে না বন্ধুরা। বাড়িতে এসে সন্ধে টন্ধে দিয়ে নিলাম, সন্ধে নিয়ে এবার রুটিগুলো বেলে নিয়েছি, রুটিগুলো করে নেব, করে নিয়ে তারপর আলু ভাজাটা করে তো সন্ধেবেলায় আমরা টিফিন করে নেবো বন্ধুরা। তো চলুন এখন পর্যন্ত এই পর্যন্তই, এরপরে আবার আসছি রুটিগুলো করে টোরে নিয়ে। রুটিগুলো করে নিয়ে এবার আলু ভাজাটাকে চাপিয়ে দিয়ে টিভি দেখতে গেলাম, একবার করে টিভি দেখে আসছি সিরিয়ালগুলো, আর একবার করে আলু ভাজাটাকে নেড়ে দিয়ে যাচ্ছি। আলুর জলে মানে সবজির জলেই সবজি রান্না করলে, চিকেনের জলে চিকেন, মটনের জলে মটন রান্না করলে হেভি টেস্টি হয়, কি বলুন বন্ধুরা? তো চলুন, ঘড়িতে বাজছে এখন 7:15 নাগাদ, টিফিন করার সময় পেরিয়ে যাচ্ছে। আর কখনই টিফিন হবে, আর কখনই আবার রাত্রে লাঞ্চ হবে, এই সরি ডিনার হবে। তো চলুন, আলু ভাজাটা হয়ে গেছে, এবার বাবাকে দিয়ে আসি। এই যে রুটিগুলো করে ফেলেছিলাম, তো চলুন, এবার বাবা বলেছিল 4টে রুটি খাবে, বাবাকে 4টে রুটি দিয়ে দিই, আর কলাটা ছাড়িয়ে দেবো, আর আলুটা দেবো। চলুন টিফিনটা দিয়ে আসি গে বাবাকে। মানুষটা কখন খাবে? রুটিগুলো বেশ সুন্দর এখনও গরম গরম আছে, আলুটা হতে হতে হটপটে রাখলে আরও ভালো গরম থাকতো। তো চলুন রুটিটাকে দিয়ে দিই। তো বাবা মা এই বয়সে যখন কিছু খেতে চায়, তাদের সব কাজ ফেলে দিয়ে তাদের আগে সেই খাবারটা অন্তত করে দিতে পারলে খুব শান্তি লাগে নিজের জন্য। যে কোনো কাজই বলুন, এই যেমন দুদিন ব্যাংকের কাজ করে দিয়ে এলাম, খুব ভালো লাগলো। এই বয়সের মানুষগুলো কী করবে বলুন তো বন্ধুরা? ওরা তো পেরে ওঠে না, না আমরাই এই বয়সে পেরে উঠছি না, আমরাই যেন অকেজো মেরে গেছি, অকেজো হয়ে যাচ্ছি। তো ওরা কী করে পারবে? তবু তো মনের জোরে এখনও ওরা করে, কি বলুন বন্ধুরা? তো বাচ্চুবাবু এর মধ্যে এসে গেল। বাচ্চুবাবু আসার পর বাচ্চুবাবুকে একটু রুটি, কলা আর একটু আলু ভাজা দিয়ে দিলাম, দিয়ে এইবারে তরকারিপাতি চাপানোর সময় হয়ে গেছে। আজকে ভাবছি একটু পনির করব। মিঠু, তোমার দেখে দেখি এর মধ্যে আমার বাড়িতে পনিরের চাল খুব আছে। মেয়েটা যেমন খেতে চায় না, ছেলেটা তেমন খেতে পছন্দ করে। তাই অল্প করেই ভেবেছিলাম ছেলেটা আসবে না, অল্প করে একটু পনির এনেছিলাম নিজেদের জন্য, ওই 100 গ্রাম মতো। আর বানাবো একেবারে সয়াবিনের সঙ্গে দিয়ে দেবো। তো চলুন ছোটো ছোটো করে সরু সরু করে পনিরগুলোকে কেটে নিলাম, অল্পই একটুখানি পনির। আর বাচ্চাবাবু ফিরল একেবারে ভিজে কাক ভেজা হয়ে, জানেন তো। হঠাৎ হঠাৎ এরকম বৃষ্টি পড়লে
বাইরে যারা কাজে যায় সেসব মানুষদের খুবই পরিস্থিতি খারাপ হয়, কি বলুন বন্ধুরা। আর সয়াবিনগুলো আমি গরম জলে নুন দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সফট হয়ে গেছে। আর একটু সাদা জিরে তেলে ফোড়ন দিয়ে দিয়েছি এবং সয়াবিনগুলোকে দিয়ে দেবো। আমি কিন্তু মশলা দেবো না, আদাটাকে একটু গ্রেট করে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, এই দিয়ে পনিরগুলো অবশ্য না আবার আগে দিয়ে নেড়ে ছেড়ে নাবিয়ে নেব। মোটামুটি সয়াবিনটা আমার হয়ে গেছে। আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু কালারের জন্য লঙ্কা গুঁড়োও দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমরা লঙ্কা তেমন খাই না। আর কাঁচা লঙ্কা 2-4টে ছিঁড়ে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা হয়, ঝাল তো অতটা হয় না। কাঁচা লঙ্কা খাওয়া খুব ভালো, ভিটামিন আছে। আমার বাবা বলে কাঁচা লঙ্কার ঝাল যত খাবি ততদিন বেশি দিন বাঁচবি। বাব্বা, আবার বাঁচার কথা আমার বাবা বলেন জানেন। খুব পাতলা পাতলা করে পনিরগুলো কেটেছি বলে তরকারিটা একেবারে হয়ে যাওয়ার পরে সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটু নেড়ে নেবো, নাহলে পনিরগুলো ভেঙে যাবে। আবার তার উপরে ভাজিনি, কাঁচা পনিরের তরকারি ভীষণই ভালো লাগে। এবার ওপর থেকে দিয়ে দেবো কী বলুন তো, একটু কর্নফ্লাওয়ার, হেভি খেতে লাগবে, কিমি কিমি ভাবটা এসে যাবে তরকারি।